जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একই ধর্মের মানুষ বানাইলেন। ও যুবক বাবারা, তোমার ধর্ম আমার ধর্ম, কালেমা এক, নামাজ এক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা ধর্ম এক, কাবা এক, সবাই তো একমত। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে যাবে। এবার আমাকে আপনারা একটু বুঝে শুনে জবাব দেন। নবী বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করবে তারা কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় এটা আমাকে বলুন। খেয়াল করেন নেই? নবীজি বললেন সব, এই বাচ্চাগুলোকে একটু সাউন্ড কমানো যায় না? এই যে ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছে একটু খেয়াল করেন। নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো আবার একটু বলেন তো? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেন নাই। এখানে একটা কঠিন পয়েন্ট আপনাদের জানা দরকার। জানতে পারলে আমাদের ভেতরে অনেক দূরত্ব দূর হয়ে যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজনে নামাজ পড়ে না, আমি সি সি করে তাড়ায় দিলাম, খুব ভাব লয়ে আছে, আমার মতো ভালো মানুষ কে আছে? কিন্তু এই কথা কি আমার জানা আছে যে আমি কালেমা সহ মরে যাব? গ্যারান্টি আছে? বলেন তো। গ্যারান্টি না থাকলে ভয় আছে তো? ভয় আছে। যার মধ্যে ভয় আছে সে বাহাদুরি করে কিভাবে? সে আর একজনকে ছোট মনে করে কিভাবে? যে আমি নামাজ পড়ে জান্নাত কামাই করে ফেলেছি, বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, দিলেও নেওয়া যাবে না। এই পয়েন্টটা খেয়াল করেন, জবাব পেয়ে যাবেন। কঠিন একটা পয়েন্ট। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতে, কথা দাঁড়ায় এরকম। নবী এমন বলে নাই। নবী কি বলছেন? নবীজি বলছেন, যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা অমান আসানি, যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখনো কথা ক্লিয়ার বুঝেন না? আরো খেয়াল করেন। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে,
কথা দাঁড়াইছিল বিপরীত, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। নবী বলছে না, কথা এমন না। তো কেমন কথা হলো? যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট কি হলো? যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল। তারা কয় দল? জবাব দেন, মনে রাখবেন। যারা নবীর অনুকরণ করে না তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল ভিন্ন শব্দে বলা যায় এক দল দরদি আর এক দল বিরোধী। এবার একটা উদাহরণ দেই। উদাহরণটার একটা পয়েন্ট খেয়াল রাখবেন। যে কোনো একটা উদাহরণ এক্সাম্পল যা দেই এটা বাস্তবতার সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয় কেন? আসল কথাটা সহজে বুঝার স্বার্থে। কিন্তু কিছু কিছু অন্তর নষ্টওয়ালা মানুষ আছে, আসল কথার দিকে নজর না দিয়া ওই উদাহরণ একটা দিছে এটা লেগে লাফায়, উদাহরণ দিছে এটা নিয়ে নাচে। এই উদাহরণ কই পেল? হ্যাঁ, এই উদাহরণ কেন দিল? আসল কথাটা বুঝা মাকসাদ, উদাহরণটা মাকসাদ না। কথার কথা। ডান পার্শ্বের এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নামাজ পড়ো না কেন? তোমার মাথায় মদিনাওয়ালার আদর্শের টুপি নাই কেন? সে আমাকে জবাব দিল, হুজুর, নবীজির আদর্শ টুপি পরার দরকার, নামাজ পড়া আল্লাহর বিধান, খুবই জরুরি, আমি পারি না, দোয়া করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব। কি করবে? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বুঝেন? বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তোমার মাথায় মদিনাওয়ালার টুপি নাই কেন? নামাজ পড়ো না কেন? সে আমাকে বিদ্যুতের গতিতে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? এই কোয়ালিটির মেজাজওয়ালা নাই? টুপির মধ্যেই কি ইসলাম? বলনেওয়ালা আছে না নাই? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। নবী কি বলছেন? যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। অতএব নামাজ না পড়া এক জিনিস, নামাজকে অপছন্দ করা বেঈমান হওয়ার জিনিস। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে টুপি পরে না, তাকে গালি দেওয়া। আর একজনে মদিনার টুপিকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। এদিকে আগ্রহী, ওদিকে বিদ্রোহী, এদিকে মুমিন, ওদিকে বেঈমান। বুঝাইতে পারছি? খুব কঠিন কথা। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া। আর একজনে রসুলের আদর্শের দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। বড় কঠিন। জান্নাত পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। একজনে নামাজ পড়ে না, আপনি তারা গালি দিতে পারবেন? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। কি? একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া। কিন্তু একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতিকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। এখন বলবেন, হাফিজ ভাই কুয়াকাটার থেকে আসলেন, কোরআন শরীফে কি আবার রাজনীতি আসেনি? এটা আবার নতুন কথা কেমন? কোরআন শরীফে রাজনীতির নামে সূরাও আছে।
রাজনীতি মানে রাষ্ট্রর বিষয় আলোচনা, রাষ্ট্রনীতি। নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন? বলেন, সত্য কথাটা স্বীকার করেন। আবু বকর করছেন, ওমরে ফারুক করছেন, সুলাইমান নবী রাষ্ট্র দুনিয়া পরিচালনা করছেন, ইউসুফ নবী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সূরা ইউসুফ আছে। আপনি বাংলা ডালন আর আমারে আর্মিটা দেন, বুঝাই দিয়া যায় রাজনীতি কি ও কেন, কত প্রকার। সুলাইমান বিলকিসের ঘটনা কোরআন শরীফে আসেনি? সব রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি। কোরআন পড়বেন না, হুদা চাপাবাজি করবেন। আপনার সাথে তর্ক করার দরকার কি আমার? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাকি দায়িত্ব হলো বুঝাতে পারি, কিন্তু আপনার সাথে তর্ক জড়ানোর আমার টাইম নেই। আপনার সাথে যতক্ষণ আমি তর্ক করব ততক্ষণ আমি দরুদ শরীফ পড়ব, সওয়াব হবে। আপনার সাথে আমার তর্ক করার কোনো টাইম নেই। ভাই তুমি টুপি পরো না কেন? হুজুর চেষ্টা করব। আমি কলিজে দিয়া দোয়া করবো, আল্লাহ এই লোকটাকে তুমি কবুল করো। আল্লাহ পায় ওর অপেক্ষায় থাকো, আমি হেদায়েতের দরজা দিয়েই জান্নাতে নিয়ে যাব। আর একটা টুপি না পরলে অসুবিধা কি? তোর অসুবিধা হলো তুই ঘুমা, তোর সাথে আমার তর্ক করার কি নাই, সময় নেই। ও ভাই আপনি 20 রাকাত তারাবি পড়লে সমস্যা কি? না পড়লে সমস্যা কি? ঘুমাও, তোমার তারাবি লয়ে তুমি ঘুমাও, তোমার সাথে তর্ক করার সময় নেই। কিন্তু কথা হলো দূরত্ব হবে কেন? সালাম দেয় না, দিলেও নেয় না। কারণ কি? টুপিটা একটু আমগো লাইনের বাইরে। হ্যাঁ, একটা টুপিকে কেন্দ্র করে একটা মানুষকে দূরে ঠেলে দিলেন, এটা রাসূলের আদর্শ? কি শিখলেন? এবার আসেন আয়াতে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ, এখানেও কিন্তু, নবীও কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা যাবে না। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে জমিনে পাঠাই নাই, কিন্তু আমি আপনাকে পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, ডাইরেক্ট বললি তো আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, পাঠাই নাই। হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য নয়। আল্লাহ সারা দুনিয়ার মানুষের জেহেনটাকে পরিষ্কার করে বুঝাই দিলেন, আমার নবীকে আমি ভিন্ন কোনো কারণে পাঠাই নাই। আমার নবীকে পাঠাবার শুরু শেষ হলো রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষ জাহান্নামে যাবে। ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে যাবে। এতটুকু শেষ না আরো আছে? ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় সবাই যাবে না। ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত, প্রথম কথা সব জান্নাতি জান্নাতি জান্নাতি। নবীর কথা কি গরম না দয়া? দেখছেন, আল্লাহ কিন্তু গরম মারছেন আগে। সব মানুষ জাহান্নামী, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী। গরম আওয়াজ, সব মানুষ জাহান্নামী। একজন মানুষের মধ্যে বাদ নাই। বড়রাও জাহান্নামী, হুজুরেরাও জাহান্নামী, আলেমরাও জাহান্নামী, গায়রে আলেম জাহান্নামী, সমস্ত মানুষগুলো জাহান্নামী। কিন্তু দিয়ে একটু বাছাই করতেছেন, আগে গরম পরে নরম। রহমতের নবী আগে নরম এরপরে গরম, আগে নরম দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি। সব উম্মতেরা, বেনামাজিরও জান্নাতি, সব আমার উম্মত জান্নাতি।
কিন্তু লাগাইয়া এবার মাথা ঠান্ডা করে বুঝায়, যারা আমি মুহাম্মদের মানবে না তারা সহসায় পিডা ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, আমি রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, রহমাতুল্লিল আলামিনের তর্জমা করে উভয় জগৎ। আমি তর্জমা করছি জগৎ সমূহ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আজ অথচ জগৎ তো আরো বেশি। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়া নামের একটা জগৎ, কবর নামের একটা জগৎ, আলমে বরজখ, হাসরের ময়দানের এক জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা আলাদা জগৎ। আল্লাহ কয়, সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। আমি আল্লাহ তাকে রহমত করে পাঠাইলাম। আমি আল্লাহ কিন্তু এর বাইরে না, আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হলেন রব, রহমতের নবী হলেন রহমত। দেখেন, মায়ার নবী, রহমতের নবী দুনিয়াতে আসছেন এমন একটা সময়, এমন একটা জমিনে যখন দুনিয়ার মানুষের কোনো গার্ডিয়ান নাই, কোনো ইমাম নাই, কোনো মুরব্বী নাই, যার মনে যা চায় চলতেছি। গার্ডিয়ান ছিলেন মুসা নবী, তিনি চলে গেলেন। গার্ডিয়ান ছিলেন, মুরব্বী ছিলেন ঈসা নবী। উম্মতরা সব বিভ্রান্তে হয়ে গেল। মুরব্বী না থাকলে ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না। রহমতের নবী এমন একটা সময় আসলেন যে সময় গোটা দুনিয়ার মানুষ রোগে আক্রান্ত, অসুস্থ, চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার নাই। সব নবীরা উম্মতের রুহানি ডাক্তার, সব চলে গেলেন। মানুষগুলো উম্মত নবী হারা হইয়া সব রোগে আক্রান্ত হলো। হাতের রোগ, চোখের রোগ, কানের রোগ, অন্তরের রোগ। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, মন মতো চলে। এর মধ্যে ইতিহাসের পৃষ্ঠা আরো চূড়ান্ত খারাপ। মক্কার মানুষগুলো বেশি খারাপ। ইতিহাসের পৃষ্ঠায় এদের মতো খারাপ আর মানুষ জমিনের আর কোথাও ছিল না। এই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপার্শ্ব তাওয়াফ করত, উলঙ্গ নারী আর পুরুষ একত্রে। নাউজুবিল্লাহ আসে না? এতটাই খারাপ। এই মানুষগুলো কত চরিত্রহীন। কন্যা, মেয়ে, মহিলাদের তারা এতটাই অবহেলা, অপছন্দ করত। নিজের কোনো ঘরে যদি কন্যা সন্তান হইত, বাবা নিজ হাতে কন্যাকে জ্যান্ত মেরে ফেলত। কত বড় খারাপ। বর্তমান দুনিয়ায় কিছু এরকম কুলাঙ্গার আছে যে ছেলে হলে খুশি, কন্যা হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? কষ্ট পাইয়ে কি চুপ থাকে? হুদা জায়গায় বউরে গালাগালি করে। সন্তান কি বউ বানায়? যদি বউরে দোষ দেয় তাহলে হাকিকতে দোষ তো স্বামীর। স্ত্রীর দেওয়ার কিছু নাই। স্বামীর জিনিসটা আমানত রাখছে স্ত্রী, তাকে পুরস্কার দেওয়া দরকার। যে তুমি এত কষ্ট করছো, ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। হুদা গালাগালি করে স্ত্রীর কাছে, কথা বলে না, রাগ করে। মেয়ে হলো কেন? ওই জাহিলি যুগ মক্কার মানুষ এত খারাপ। নারীদেরকেও পছন্দ করে, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়। কন্যাদেরকে আপন বাবা জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। এমন একটা নাপাক
জায়গা মক্কা নগরী, নাপাক মানুষ। এমন এক নাপাক জায়গায় এমন একজনরে আল্লাহ পাঠাইলেন যিনি হলেন সমস্ত নবীদের নবী। আল্লাহ নিজে ওই নবীর আশিক। চিন্তা করেন, আপনাদের এলাকার কোনো এক জায়গায় যদি অপকর্ম চলে, অবাধে গুনাহের কাজ চলে, জুয়া, মদের আড্ডা, নারীর আড্ডা চলে, এখন এদেশের আলেমরা এক হয়ে গেছে, এক হয়ে বলে এটাকে ফিরানো দরকার। কেমনে ফিরাই? তাহলে বড় হুজুরে আগে যান, কি যায়? এরকম কেউ যায় না। আগে কারে পাঠায়? কয় ওই লাইনের লিঙ্কে যাদের সাথে যোগাযোগ আছে, কয় একটা বেনামাজি 4-5টা যুবকের কাছে তোরা আগে যা, গিয়ে দেখ ওখানের কি হালাত। আমি হুজুরে যাইতে পারি না, আগে তুই গিয়ে দেখ, তুই একটা বেনামাজি, ওখানে বেনামাজির কি খবর? তুইও মাঝে মাঝে মদ পান করো, ওই মদদিদের খবর কি? যা আগে যাইয়া দেখ পরিবেশটা কেমন, আমি যাইতে পারবো কিনা। আমি তো এলাকার বড় হুজুর, আমি তো সর্বপ্রথম যাইতে পারি না। সবাই বলবে হুজুর হইয়া মেয়েদের আড্ডাখানায় কেমনে গেল, মদের আড্ডাখানায় কিভাবে গেল? এটা বিবেক বাধা দেয়। কিন্তু আল্লাহর নিজাম সারা দুনিয়ার ভিতরে চূড়ান্ত খারাপ মক্কার মানুষ, এই মানুষগুলোকে আল্লাহ ভালো বানানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে ডাক্তার করে মক্কায় পাঠাইছে। এমন এক জায়গায় এমন অবস্থায় পাঠাইছেন, আইসা বাবারে পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। নবী বড় অসহায়, খানার টাইমে খানা নাই, আপন লোকেরা সব দুশ্মন, চতুর্পার্শ্ব থেকে ষড়যন্ত্র, বারবার রেডি হয় নবীকে হত্যা করে ফেলবে। ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা দেহ থেকে আলাদা করবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আবু জাহাল রেডি করে পাঠাইল মুহাম্মদের গর্দান কাটবে। আল্লাহ বলেন, ও নবী কোনো পেরেশানি করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। রহমতের নবী এমন এক জায়গায় আসলেন, সব মানুষগুলো খারাপ, আপন মানুষগুলো এত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এমন আদর্শ দিয়া পাঠাইলেন, খারাপ মানুষ দেখে নবী সি সি করে তাড়ায় দেন না, বরং ওই মানুষ মুহাম্মদের সি সি করে তাড়ায় দেয়। নবী বারবার তাদের কাছে গিয়া দাঁড়ায়, হাসি মুখে কথা বলেন। দেখছেননি নবীর আদর্শ? হ্যাঁ, খারাপ মানুষ নবীরে গালি দেয়, নবী এদের কাছে বারবার যায়, আর আমরা একটু ভালো ভালো ভাব লইয়া খারাপ মানুষের গালি দিই। আর নবীরে গালি দেয় খারাপ মানুষ, নবী তাদের কাছে বারবার যায়। আল্লাহ একবার এক পর্যায়ে নিষেধও করছেন, এরপরও যায়। কেন? ওই যে নবীর দয়া মায়া দিল ভরা। মুনাফিকের সরদার মরিয়া গেছে, জানাজার দরকার। ছেলে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবী আপনার হাতে কালেমা পড়ছি, আমার আব্বা তো মুনাফিক অবস্থায় মরছে। শুধু মুনাফিক না, মুনাফিকদের গডফাদার আমার বাবা। আমার আব্বা বলছেন আমিও চাই আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। রহমতের নবী, এত বড় বেঈমান নাম করা মুনাফিকের সরদার, এর জানাজা নবী পড়াইলে আর থাকে কিছু? হ্যাঁ, এই এলাকায় সব থেকে বড় খারাপ মানুষ। নারীদের গুনাহে আছে, বেশ্যাখানায় যায়, মদ নিয়ে 24 ঘন্টা বাজারে মদ পান করে, এলাকার ছোট বাচ্চারাও জানি না খারাপ। এনে যদি মরে যায় আর কিশোরগঞ্জের বড় হুজুর জানাজা পড়াবে, এটা কেউ মানবে? বলেন। কিন্তু মুনাফিক মারা গেছে, মুনাফিকের সরদার ছেলে আইয়া আবদার করছে, ওমর সামনে দাঁড়ানো, গরম মানুষ ওমর। নবীকে খবরদার, নবী মুনাফিকের সরদারের জানাজায় যাবেন না। নবীকে আমি জামুই। নবী গেলেনি, জানাজা পড়াইলেন। আল্লাহ আয়াত নাজিল করে কয়, আপনি যান, আরো যান, আর না যান, আপনি যদি মোনাজাত দিয়ে কান্দেন আমি ওই মুনাফিকদের মাফ করুন না। এরপর নবী গেছেন না, রহমতের নবী। এজন্য ওই রহমতের নবী এমন ব্যবহার আর আদর্শ উপহার দিলেন, পৃথিবীর
খারাপ। যেই মানুষগুলো, ওই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়ে গেল মাত্র নবীজির 13 বছরের আদর্শ মেহনতের কারণে। মাত্র কয় বছর? 13 বছরের মেহনতে এই চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় কয়, ও জিব্রাইল, এই লিস্টি দিয়ে দিলাম, রহমতের নবীর কাছে লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে নবী যেন ওপেন ঘোষণা দেয় এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ও কিশোরগঞ্জের যুবক বাবারা, তোমার কাছে আমার একটা দাবি, মুহাম্মদের থেকে ভালো কোনো ব্যক্তি এই জমিনে ছিলনি? আছে? আসবে? সবাই একমত? বলো বলো। কলিজার যুবক, ওই নবীর মতো দামি ওই নবীর কাছে আল্লাহ এমন আদর্শ দিলেন, 13 বছরে খারাপ মানুষ ভালো হয়ে গেল। নবী এই যে 13 বছরে মানুষগুলোরে ভালো বানাইলেন, কত খারাপ মানুষগুলো, আমগোর মতো খারাপ না আরো বেশি খারাপ? আরো বেশি খারাপ। এই যে নবী এদের মানুষ বানাইলেন, জানেননি নবীর আদর্শ? নবীর আদর্শ 63 বছর হায়াতে নবী কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। কি দেন নাই? একটা গালিও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনবেন, নবীজিকে হাজার হাজার গালি সামনে দাঁড়ায় দিছে বেঈমানেরা, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। আপনি কি এটা সাধারণ মনে করছেন? হ্যাঁ, আপনার 1000 গালি দিলে আপনি চুপ করে থাকবেন? দেয় না, এরপরে সন্দেহ করে 12-14 গোষ্ঠী উদ্ধার করেন। সন্দেহ করে দিলে তো জাগাত সাইজ করে ফেলাইতেন। আর আমার নবীকে হাজার হাজার গালি দেওয়া হচ্ছে সামনে দাঁড়াইয়া, নবী একটা গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যান, আমার নবী কোনদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কোনদিন নবী কারো দিকে তাকান নাই। কেমন নবী 13 বছরের মধ্যে। এইবার আমি জিজ্ঞাসা করি, ও যুবক বাবারা, ওই নবীর কাছে আল্লাহ যে আদর্শ দিয়েছেন, এর থেকে দামি সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? থাকলে দাঁড়ায় বলো, আমি তারটা নিব, মুহাম্মদেরটা বাদ দিব। আছে? যদি বলো নাই, তাহলে আমাকে জবাব দাও যুবক, ওই নবীর আদর্শ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর? জবাব দাও। তাই তো? এবার আমাকে বলো, ওই নবীর আদর্শের ভিতরে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবার এই নিয়ম আসেনি? সত্য কথা বলো, মানো আর না মানো? আছে? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, সেই আদর্শ আসেনি? তুমি মদিনার উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন নখগুলো কাটলা, চুলগুলো রাখলা? জবাব দাও। আমার কাছে না দিলেও পার পাইবা না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তখন কি করবা? ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে, নখ কেমনে রাখবা নিয়ম আছে, কেমনে পানি পান করবা নবী শিখায় গেছেন, কেমনে পোশাকটা খুলবা গায়ে পরবা নবী শিখায় গেছেন, জুতা দুইটা কেমনে ঢুকাইবা খুলবা সেখানেও নবী শিখায় গেছেন, ঘরের মধ্যে কেমনে ঢুকবা নবী সে আদর্শ শিখায় গেছেন। ও যুবক বাবারা,
তাবলীগওয়ালারা এত বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, আমরাও পায়ে ধরে ধরে এত কষ্ট করে বয়ান করি। এই যে কথা বলার মতো কষ্টের কাজ জমিনে আর একটাও নাই। এরপরও কত গরম, কত কষ্ট, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, জুমার দিন খতিব সাহেবরা পাও ধরে নরম নরম ভাষায় বুঝায়, এরপরও কেন বাবা তুমি নবীর আদর্শ মানো না, বেঈমানের আদর্শ মতো চলো? তোমার কাছে মনে হয় নবীর আদর্শ ভালো লাগে না, আর যাদের কাছে নবীর আদর্শ ভালো লাগবে না, এরা কিয়ামতের দিন নবীর সুপারিশ পাইবা না। ব্যাটারি নাই? দাও তাড়াতাড়ি। কষ্ট হইতেছে আপনাদের না? আল্লাহ কষ্টের বরকতে যেন দুনিয়ায়ও শান্তি দান করেন সবাইকে, আখিরাতে আল্লাহ পাক জান্নাত দান করেন। এই গরমে কষ্টে সহ্য করার বরকতে আল্লাহ যেন জাহান্নামের গরম থেকে হেফাজত করেন। রহমতের নবীর আদর্শ তোমার কাছে যদি ভালো লাগতো, আরে আজকে বয়ান তো করবো হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, বিধর্মীদেরকে, কারণ ওরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না। কিন্তু তুমি তো মুসলমান, তুমি আল্লাহ চিনো, কোরআন চিনো, হাদিস বুঝো, আল্লাহ বুঝো, নবী বুঝো, তুমিও মুসলমান, আমিও একজন মুসলমান। তোমার ধর্ম আমার ধর্ম আলাদা না এক? তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার হাদিস, তোমার আমার কালেমা, তোমার আমার কাবা, সব এক। দুনিয়াতে তুমি আমি যেদিন আসছি সিস্টেমও সবার এক। মনে হয় কিশোরগঞ্জের মানুষগুলো লঙ্গি পরে আসছে দুনিয়াতে আসার সময়, যাওয়ার বেলার সিস্টেমটাও হবে এক। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, নাকি? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না, সবার বেলায় কাফন 3টা, মহিলাদের বেলায় 5টা। প্রধানমন্ত্রীও যদি মরে যায় তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, নাকি বাড়াবে? রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায় তার কাফনও 3টা, গরিব হওয়ার কারণে কাফন কমানো হবে না। বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। কি? হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুরদের গালাগালি করে তাদের কাফনের কালার হবে আর একরকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে 1 না 2? কি কালার? সাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কাফনের মধ্যে ঢুকার পর কে এমপি, কে মন্ত্রী, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব শেষ হয়ে যাবে কাফনে ঢুকা মাত্র, সব মাস্তানি শেষ। আমি বক্তা যে বাপ দেখাইছি, সাদা কাফনে ঢুকছি, আমার বাপ, এমপি সাহেবের বাপ, টাকাওয়ালার বাপ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया
दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একই ধর্মের মানুষ বানাইলেন। ও যুবক বাবারা, তোমার ধর্ম আমার ধর্ম, কালেমা এক, নামাজ এক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা ধর্ম এক, কাবা এক, সবাই তো একমত। কবরে যেদিন রাখবে কবরের সাইজ নাকি এই দিকের কবর 10 হাত, সব সাইজ কি? কবরে রাখার পরে একই সিস্টেমে সবাইকে রাখা হবে, মিনহা খালাকনাকুম বলে। বিদায় হওয়ার পর সবার কবরে 2 ফেরেশতা হাজির, প্রশ্ন করবে সবার বেলায় 3টা একই প্রশ্ন। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন বেঈমানেরও সেই প্রশ্ন, সরকারের এই প্রশ্ন, প্রজা যারা তাদের এই প্রশ্ন, ও আল্লাহর বান্দা ইমামরা যেই প্রশ্ন, মুক্তাদিরে সেই প্রশ্ন, 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, কাবা এক, নবী এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় দিলাম, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর তুমি কেমন আল্লাহর গোলাম যে টুপি মাথায় দিতে লজ্জা পাও? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। কয় আবার বেআইনের সামনে পর্দা, এটা কেমন লাগে? লজ্জা লজ্জা ভাব না। শালি দুলাভাইয়ের মাঝে আবার কিসের পর্দা, এটা কেমন কেমন লাগে, না করাটাই ভালো লাগে। ও আল্লাহর বান্দা, আহা আমার জীবন চলে গেল তো আমি দাড়ি কাটবো? সরকার যদি বলে হাফিজ সাহেব তোমার জন্য বাংলাদেশ দিয়ে দিলাম, জীবনেও দিত না, কথার কথা, দাড়ি কেটে ফেলো কি? আর তোমার কি কইছে, এই আমার এখানে পড়তে হইলে দাড়ি রাখা যাবে না, চাকরি করতে হইলে রাখা যাবে না। কয় স্যার আপনি হালকা বললি, এত জোরে বলা লাগে, আমি রেডি হয়ে আইতেছি। অথচ বহু আল্লাহর বান্দা চাকরি জীবনে হঠাৎ করে আইসা বলে হুজুর দোয়া করেন, আমাকে উপরের অফিসার বলছে দাড়ি রাখা যাবে না, আমি বলছি চাকরি করা যাবে না। রিজিকের মালিক আমার আল্লাহ, আমি চাকরি ছেড়ে চলে আসি। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই রিজিকের মালিক সরকার, গ্রামীণ ব্যাংক। আরে গ্রামীণ ব্যাংক সরকার যদি রিজিক বাড়ানো কমানোর চাবি থাকতো, আমাকে হুজুরকে কত আগে বাইরে লাইতো না খাওয়াইয়া। চাবি কার হাতে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सानद रिस्क़े तू अज़ला मकाम, जुज़बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। ओ আমার কলিজার যুবক,
আজকে তোমাকে বয়ান কইরা বুঝানো লাগে কেন? এরপরেও তো ফলাফল জিরো। 12টা মাস কুত্তার মতো দৌড়াই, কুত্তাও এত দৌড়ায় না যে আমরা দৌড়াই। দিন নাই রাত নাই, ছেলে মেয়ে স্ত্রী বাড়ি ঘর সাইরা 12টা মাস উন্নতের পেছনে দৌড়াই, পাও দূরে 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 বয়ান করি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, এরপরও মুসলমান সোজা হয় না। ওরে 12 মাস লাগতো না যদি 6টা মাস আমাকে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা, ডেলি 1 ঘন্টা বয়ান করতাম। খ্রিস্টানদের গির্জায় গিয়ে যদি দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম, ওই পঞ্চগড়ে যদি আমারে 1 ঘন্টা যদি বয়ান করতাম কাদিয়ানীদেরকে, ইনশাআল্লাহ 6 মাসের বয়ানে ওরা মদিনার পাগল হয়ে যেত। কিন্তু মুসলমানের এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, আনবা আলেমদের বয়ান, এরপরে আমলনামা শূন্য। ও আল্লাহর বান্দারা, তাহলে বলো ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, বলো একটা প্রমাণ দাও। আমি এখন দাড়ি কেটে ফেলি, একটা প্রমাণ দাও। আল্লাহ নাই, কোরআন নাই, শুধু কোরআন থেকে একটা ভুল পারলে বের করে দাও যে এই আয়াতটা সঠিক না, প্রমাণ করে দাও। আমি এখন কোরআন জ্বালায় দিব, দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, ল্যাংটা হইয়া উলঙ্গ নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। ওরে তুমি পাতি নেতা কেন? কিয়ামত পর্যন্ত ওই 1500 বছর পিছনে চলে গেছে বহু বাহাদুরেরা, বহু ভুল বের করার চেষ্টা করেছিল, অপচেষ্টা। আজও পর্যন্ত কোনো পণ্ডিত আমার আল্লাহর কালামের একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে মুসলমান হয়ে গেছে। তুমি হইলে না কেন? ও আল্লাহর বান্দারা, মদিনাওয়ালার টুপি লাগাও। এবার বলবা হাফিজ ভাই আপনাদের মতো সম্ভব না। আমিও বলি আমার মতো হওয়ার দরকারই নেই, কিন্তু এবার একটু বিবেকের প্রশ্ন করো। ও যুবক, আমি এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, হুজুর হও, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাবা, বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে, বলি নাই 5 করলে টুপি মাথায় না দিলে জাহান্নামে যেতে হবে, বলি নাই। কি বলি শোনো, ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। আমাকে সত্য কথা তার জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, চাকরিজীবী, সত্য কথার জবাব দাও। এদের মধ্যে 5 বেলার নামাজি আছে না নাই? এবার তোমার কপালে জুতা দিয়ে তুমি নিজে মারো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, 5 বেলার নাই, তুমি মাস্তানি করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, তার উপরও নৌকায় বসে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আসলে তোমার কপাল পুরছে, মা বাবার বরদোয়া লাগছে। না হয় এত বয়ানের পরেও কেন তোমার নামাজ নাই, পর্দা নাই? এত আল্লাহর বান্দারা কান্না করে, আফসোস করে, তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তুমি নিজের বাহাদুর মনে করিও না, তোমার কপাল পুরছে, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে তওবার দরজা খোলা, জীবন ভর গুনাহ করছো, তওবা করো। মনে মনে আল্লাহকে ডেকে বলো, হে মালিক, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি মউত দেওয়ার মালিক। ও আল্লাহ, এতদিন শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও অনুযায়ী চলবা, মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া চলবা, আর নবীর
নবীর বিরুদ্ধে যাবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এটাই আল্লাহর কুদরত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনিয়া বিরোধিতা করবে, তওবা করবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা, অল্প বয়ান শুনিয়াই হঠাৎ দিলটা নরম হয়ে যাবে। আরে আমি এত বড় খারাপ, আমার দ্বারা কত মানুষ কষ্ট পায়, কত মানুষ আমারে কষ্ট পায়, গালি দেয়, পিছনে পিছনে বদদোয়া করে। না, আজকে থেকে আর গালি দিব না, কাউকে কষ্টকর কথা বলবো না, মা বাবার দোয়া নিব, বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিব, বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, দাড়ি রাখবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে, আমি শুধু তাদেরকেই বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কিসের তওবা? নামাজ পড়বো না, না ছাড়বো না? কি যুবকেরা নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন? তাহলে প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তো? নাই। পড়ো না কেন, ছাড়ো কেন? নিজের জবাব নিজে রেডি করে যাও। বাঁচার কোনো গ্যারান্টি আছে? ঘুমের ঘরে মরে না, গাড়ির নিচে মরে না। আর বেশি মরার লাশের খবর ইদানিং সব যুবক, তাজা তাজা যুবক ঘুমের বিছনায় মরে গেছে, পানির তলে পড়ে মরে গেছে, গাড়ির তলে পড়ে মরে গেছে। আর এখন মরণের এক আধুনিক মরণের নতুন ফাঁদ, এর নাম বাইক। তোমার সাথী না? কি সাথী? মরণ বন্ধু, মরণ সাথী। কারণ ওখানে বইলে তো শরীর পুরা 90-এর উপরে গরম। কি বাইকের উপরে যখন বও, শরীর গরম না ঠান্ডা থাকে? আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো কি গরম হইব? আল্লাহ হেদায়াত দান করুন। অল্প টাইমে আয়োজন করছে মাহফিলটা, অনেক খরচ। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে 1000, 500, 200 যা পারি। দিনের খেদমত বেঈমানরা করবে? কথা কয় না, আমাদেরই করতে হবে। এই দায়িত্বশীল একটু নামবে, আপনারা পকেটে হাত দেন। কোরআনের খেদমত আমরা না করলে কারা করবে? সবাই পকেটে হাত দেন, 100 পারেন, 200 পারেন, সাধ্য মতো দান করেন। মা বাবার সওয়াবের জন্য, মুরব্বীদের সওয়াবের মহব্বতে, অসুস্থ রোগীর সুস্থতার জন্য দান করেন, আল্লাহর জন্য দান করেন। সবাই পকেটে হাত দেন। যারা দায়িত্বশীল উঠান না কেন? কই লোক কই আছে? কোনো খবর আছে? এই স্থানীয় 2-1 জন উঠেন না, এখানে দায়িত্বশীলরা 2-1 জন উঠেন, একটু হাতে হাতে উঠান, উঠাইয়া এরপরে রুমাল বা ব্যাগে দিয়ে দেন। ওই লোক কই? ভাই দোয়া হবে, দোয়া না করে না যায়, এখনই দোয়া হবে, 1 মিনিটের মধ্যে দোয়া হবে। যারা দিবেন হাতে হাতে বের করেন, যারা উঠাচ্ছেন লয়া বাড়ি যেয়েন না। টাকাটা কালেকশন করে একজনের রুমালে দেন, উনি স্টেজে নিয়ে আসুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক আমাকেও হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন। দ্বীনের উপরে নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জান মাল আহাল পরিবার আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ
ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আমার কলিজার প্রত্যেকটা সন্তানগুলোকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন, আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমান